নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাদাম চিক্কি। বানানোটা একেবারেই সহজ, আমার তো ভীষণ পছন্দের, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে দেখুন, একটা বাটিতে চিনে বাদাম নিয়েছি আর একটা বাটিতে গুড় নিয়েছি। যতটা চিনে বাদাম ঠিক ততটাই গুড় লাগবে। আপনারা যে কোনো মেজারিং কাপ, যে কোনো চায়ের কাপ কিংবা বাটি সেট করে নিতে পারেন। এবার দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদামগুলো। লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রোস্ট করে নেব। দেখুন, বাদামগুলো রোস্ট করা প্রায় 8 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, হালকা ঠান্ডা করে নেব। তারপর বাদাম থেকে খোসাটা আলাদা করে নেব। দেখুন, খোসা থেকে বাদামগুলো আলাদা করে নিয়েছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। গুড়টা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ ঘি। এইবার গুড়টা খুব ভালোভাবে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে। দেখুন, গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার একটা পাক তৈরি করে নেব। পাকটা আমাদের রেডি হয়ে গেছে, সেটা বুঝবেন কি করে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে সামান্য দিয়ে দিলাম। এটা 2 সেকেন্ড রেখে দেবো জলের মধ্যে। দেখুন, 2 সেকেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, হাতে প্রেস করতে ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের পাকটা তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নেব। একটা চপার বোর্ড নিয়েছি, এর মধ্যে সামান্য ঘি লাগিয়ে দিলাম। এবার এটা বোর্ডের মধ্যে ঢেলে দেবো। একটা প্যাচুলাট নিয়েছি, এইভাবে 4-5টা সমান করে নেব। এবার এটা হালকা ঠান্ডা হতে দেব। দেখুন, মিশ্রণটা আমাদের হালকা ঠান্ডা হয়েছে। এখানে দেখুন, একটা ছুরি নিয়েছি আর সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এই সময়ের মধ্যে পিস পিস করে নেব। বেশি ঠান্ডা হয়ে গেলে পিস করা যাবে না। দেখুন, পিস পিস করে নিয়েছি। এটা একেবারেই ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমাদের বাদাম চিক্কি। এখানে একটা আপনাদের কথা বলে রাখি, গুড়টা কিন্তু বেশি পাকাবেন না, এতে তেতো লাগতে পারে। আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।